আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফুটবলার সাকিব। আজ আমি চলে এসেছি ভোলা দুলাহাট লোকাল ফুটবল টুর্নামেন্টের ঐতিহাসিক ফুটবল ফাইনাল ম্যাচ দেখার জন্য। ফাইনালের টান টান উত্তেজনা, হাজার হাজার দর্শকের উন্মাদনা এবং আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছু মিলিয়ে আকর্ষণীয় অনেক পর্ব দেখতে পারবেন আজকের এই ব্লগে। তো চলেন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমি আছি ভোলা জেলার দুলাহাট থানার ঐতিহ্যবাহী মেজরজিয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। সত্যি বলতে আমার দেখায় ভোলা জেলার ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে জমকালো ফুটবল ফাইনাল ম্যাচ এটি। বাইরে বলার মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে সেটা আজ এই মাঠে না আসলে বিশ্বাস করা কঠিন। চারপাশে শুধু মানুষ আর মানুষ। আমার মনে হচ্ছে 50,000-এরও বেশি দর্শক আজ মাঠে উপস্থিত রয়েছেন। দর্শকদের উচ্চার, চিৎকার, করতালে পুরো স্টেডিয়াম বারবার কেঁপে উঠেছিল। গ্রামের ফুটবল শুধু একটি খেলা না, এটা আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একটা অংশ। বাংলাদেশের গ্রামগঞ্জ ফুটবল মানুষকে একত্রিত করে, আনন্দ দেয়, নতুন স্বপ্ন দেখায়। আর আজকের এই জনসমুদ্র প্রমাণ করে গ্রামের ফুটবলের জনপ্রিয়তা এখনো একটু কমে যায়নি। বন্ধুরা, আজকের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল, সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব বনাম আরেক শক্তির অধিকারী মাতাব্বরপাড়া ফুটবল একাদশ। লাল জার্সিতে মাঠে নেমেছে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব এবং নীল জার্সিতে মাঠে খেলছে মাতাব্বরপাড়া ফুটবল একাদশ। দুই দলে রয়েছে দারুণ সব ফুটবলার। বরিশাল, পটুয়াখালী, ঢাকা, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এসেছে। এমনকি বিদেশি খেলোয়াড় রয়েছেন, যাদের মধ্যে নাইজেরিয়ান ফুটবলার আজ মাঠ মাতাতে এসেছেন। তবে একটা বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছে, এত বড় ফুটবল টুর্নামেন্টে ভোলার স্থানীয় খেলোয়াড়দের উপস্থিতি খুবই কম। অনেক প্রতিভাবান স্থানীয় ফুটবলার সুযোগ পায়নি। আমার বিশ্বাস স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত গ্রামের তরুণ ফুটবলারদেরকে তুলে আনা। আজ সুযোগ পেলে হয়তো গ্রামের কোনো এক ছেলে আগামী দিনে বড় ফুটবলার হতে পারত। আশা করি ভবিষ্যতে আয়োজকেরা স্থানীয় প্রতিভাবানদের আরো বেশি গুরুত্ব দিবেন। দুই দল এখন ব্যায়াম ও প্রস্তুতি শুরু করছে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে আজকের ম্যাচটি হতে যাচ্ছে অনেক 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 ক্রেজি। এখন শুরু হচ্ছে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন। জাতীয় সঙ্গীতের সময় মাঠ জুড়ে যে শৃঙ্খলা আর সম্মান দেখলাম সত্যি অসাধারণ। হাজার হাজার মানুষ একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছে, এমন দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। আমাদের মাঝে ভিডিও কনফারেন্সে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 25 করে ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেস্ট অফ লাক। বন্ধুরা, ফাইনালে শুরু হলো বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। শুরুর বাঁশি বাজতে দুই দল অসাধারণ ফুটবল খেলা শুরু করে। তবে শুরু থেকে কিছুটা এগিয়ে ছিল সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব। নাইজেরিয়ান তারকা নানা সহ তাদের পুরো দল দারুণ সমন্বিত ফুটবল খেলেছিল। প্রতিটি আক্রমণে ছিল গোলের গন্ধ। দর্শকদের উত্তেজনা ছিল দেখার মতো। প্রতিটা পাস, প্রতিটা শট, প্রতিটা আক্রমণ গ্যালারি ফেটে পড়ে উল্লাসে। আরে শালা উড়া।
সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব দুর্দান্ত গোল করে এগিয়ে গেল। ম্যাচ যত এগিয়েছে উত্তেজনা তত বাড়ছে। আরেকটি গোল করে নিজেদের অবস্থান আরো শক্ত করে নিল সবুজ বাংলা। না ভালো না রে। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব 2-0 গোলে মাতব্বরপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। অভিনন্দন সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবকে। খেলা শেষ কিন্তু আনন্দ শেষ হয়নি। দর্শকদের উচ্ছ্বাস আর নাচ উদযাপনে পুরা মাঠ উৎসবের রূপ নিয়েছে। আজকের এই আয়োজন আবারও প্রমাণ করলো ভোলার মানুষ ফুটবলকে শুধু ভালোবাসে না, ফুটবলকে নিজের হৃদয়ে ধারণ করে। ভাই লোকাল প্লেয়ার নাই এর লেগে আমি করতে পারবো না ভাই আর মাত্র 1 মিনিট। বন্ধুরা, আমি আশা করি ভবিষ্যতে এমন সুন্দর আয়োজন হবে এবং স্থানীয় তরুণ ফুটবলাররা আরও বেশি সুযোগ পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ ফুটবলার সাকিবকে ফলো করে পাশে থাকবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়মিত ফুটবল, গ্রামের সৌন্দর্য এবং মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে ঠিক আছে। আর্জেন্টিনার জার্সি পরে আসছে গোলা থেকে গোলা থেকে গোলা শহর থেকে।